নমস্কার, ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ 22 জানুয়ারি সোমবার, এখন বাজে সকাল 11টা। এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। আজকে আমি আর তুলতুল দুজনেই একসাথে ওই 10:30 নাগাদ ঘুম থেকে উঠেছি। মানে আজকে ঘুম থেকে উঠতে আমার মারাত্মক দেরি হয়ে গেছে। যাই হোক, ওঠার পর ঝটপট ফ্রেশ হয়ে ড্রেসটা চেঞ্জ করে তুলতুলের প্রতিদিনের যে কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে আগে ওকে ব্রেকফাস্টটা করিয়ে দিয়েছিলাম। তারপরে তুলতুলের বাবাকে ব্রেকফাস্ট দিলাম। তবে আজকে ব্রেকফাস্টে বিশেষ কিছুই বানাইনি, ওই একটু মশলা ওটস আর চা বানিয়ে ওনাকে দিয়ে দিলাম। তো ওদের দুজনেরই ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমার দু একটা কাজ ছিল, সেগুলো সব সেরে এখন আমি একটু ছাদে এসেছি। ওই যে সেদিনকে বলছিলাম না যে ছাদে আমাদের কনস্ট্রাকশনের কাজকর্ম চলছে, পুরো ছাদের অবস্থা খুবই খারাপ। এটাই স্বাভাবিক, কাজকর্ম হলে তো এসব নোংরা হবেই। কোনো একদিন সময় সুযোগ করে মানে পুরো কনস্ট্রাকশনটা খুব ভালো করে দেখাবো। এখন নিচে যাব, নিচে গিয়ে বিছানাপত্র সব গোছাবো, দুধটা জাল দেব, তারপরে স্নান সারবো। ধানি কোথায় এসে শুয়েছে, আসলে ওর ঠান্ডা লাগছে, তাই যেখানে রোদ দেখছে সেখানে এসেই শুয়ে পড়ছে। থাক ধানি, আমি নিচে গেলাম। হ্যাঁ, আর এতটাই ঠান্ডা লাগছে, মানে এতটাই ঠান্ডা পড়েছে যে রোদে একবার দাঁড়ালে না সহজে যেতে ইচ্ছা করছে না। একটু কাজও আছে। আমি ছাদ থেকে নিচে এসে ও ঘরে বিছানাপত্র গুছিয়ে দুধটা জাল দিয়ে স্নান পুজো সেরে এখন আমার জন্য একটু ব্রেকফাস্ট বানিয়ে নিচ্ছি। আজকে আমার ব্রেকফাস্টে আছে প্লেন ম্যাগি। আজকে অনেক দেরি হয়ে গেছে, এখন বাজে 12:20। ব্রেকফাস্টটুকু করে তুলতুলকে তেল মালিশ করিয়ে স্নান ধান করে দিতে হবে। অবশ্য তুলতুল এতক্ষণ ঘরেও ছিল না, জেঠু আর ছোট দিদির সাথে একটু ঘুরতে গেছিলো, এই কিছুক্ষণ আগেই ফিরল। এখন আমরা বসে বসে টিভিতে অযোধ্যার শ্রীরাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা লাইভ দেখছি। এদিকে আমার ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে, আর এবার তুলতুলকে তেল মালিশ করিয়ে স্নান ধান করিয়ে দেবো। আজকে তুলতুল স্নান করতে একটু দেরি হবে। আমি তখন ব্রেকফাস্ট সেরে তুলতুলকে তেল মালিশ করিয়ে স্নান ধান করিয়ে রেডি করে ঘুম পাড়িয়ে দিয়েছি। আসলে শরীরটা এতটাই খারাপ যে স্নান ধানের পর খুব কান্নাকাটি করছিল, কিছুতেই রাখা যাচ্ছিল না। ঘুম পাড়ালাম তো ঘুমিয়ে গেল, ওই 8 ঘন্টা মতন হলো ঘুমাচ্ছে। আর আজকে স্নান ধানের পর ওকে কোনো রকম ফল টলও দিইনি, কারণ এমনিতেই ঠান্ডা লেগেছে, তারপর ওর মুখেও ভালো লাগছে না, কিছু খেতেও চাইছে না, তাই আর জবরদস্তি করলাম না। আর তুলতুলের বাবা বলেছিলেন যে দুপুরে একটু খিচুড়ি খাবে, তাই ওই সব রকম সবজি দিয়ে মুগ ডালের একটু খিচুড়ি বানিয়ে দিলাম তুলতুলের বাবা আর তুলতুলের জন্য। আজকে দুপুরে আমাদের সকলের নেমন্তন্ন আছে, একজনের বাড়িতে গৃহপ্রবেশ আছে পাড়াতেই। তো তুলতুলের বাবা বললেন যে উনি যাবেন না, ওই আমি, বড়দি ভাই আর তুলতুলের ছোট দিদি, এই 3 জনই যাব। श्रद्धा रखने के बारे में भावुक नहीं पाता, लेकिन कुछ स्थान ऐसे होते हैं जहाँ पर आदर के साथ अपना मस्तक झुक जाता है। ऐसा ही स्थान लोगों को उच्च पद से सादृश्य में খিচুড়ি করছে ঠিকই, তবে তুলতুল মনে হয় না খাবে, কারণ ও খেতেই চাইছে না একদম। সন্ধ্যাবেলা যদি সম্ভব হয় একবার ডাক্তারবাবুর কাছে দেখিয়ে নিয়ে আসবো। এখন বাজে 3:20, আর তুলতুল এই 2:15 নাগাদ ঘুম থেকে উঠলো। ততক্ষণে আমার ওদেরকে খিচুড়িটাও হয়ে গেছিলো, আর ও ঘুম থেকে ওঠার পর ওদের 3 জনকে একসাথে খেতে দিয়ে দিয়েছিলাম। তুলতুলকে খাইয়ে আমার দু একটা কাজ ছিল, সেগুলো সব সারলাম। সেরে ওকে নিয়ে আমি একটু কম্বলের মধ্যে ঢুকলাম যে যদি একটু ঘুমাই। তাও 15-20 মিনিট ধরে চেষ্টা করলাম, ঘুমের তো কোনো নামগন্ধ নেই, মনে তো হচ্ছে না আর ঘুমাবে। তাই উঠলাম, উঠে আমিও আস্তে আস্তে রেডি হচ্ছি, কেন ওই যেখানে গৃহপ্রবেশের নেমন্তন্ন আছে ওই বাড়িতে যেতে হবে। বড়দি ভাইরাও রেডি হচ্ছে।
তুলতুল বাবার সাথে খেলা করবে, মানে বাবার কাছে থাকবে যতক্ষণ আমি না আসি। এখন আমরা যে বাড়িতে গৃহপ্রবেশ হয়েছে সেই বাড়িতে এসেছি। পুজো তো বললো 1-1.5 ঘন্টা আগেই শেষ হয়েছে। আজকের দিনটা ভালো ছিল বলে পুজো করে নিয়েছে, এরপর ঘরে অনেক কাজ বাকি আছে, সেগুলো আস্তে আস্তে সব সারবে। কিছুক্ষণ আগে আমরা অনুষ্ঠান বাড়ি থেকে আসলাম, আর তার মধ্যে দিদি এসে কাজটা সেরে চলে গেছে, আর আমি এসে হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে এখন একটু কম্বলের মধ্যে শুয়েছি। তুলতুল সেই তখন মানে স্নান ধানের পর ওই 1 ঘন্টা মতন একটু 1-1.5 ঘন্টা মতন একটু ঘুমিয়েছিল, তারপর তো আর ঘুমালো না। কি মুখে দিচ্ছিস মা? ওগুলো মুখে দিতে নেই, চলো দাও, আমাকে দাও। গুড ইভিনিং, এখন বাজে 8:05, আর তখন অনুষ্ঠান বাড়ি থেকে এসে হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে তুলতুলকে নিয়ে শুতে শুতে ওই 5:10-15 মতন বেজে গেছিল। আর তারপরে তো আমি 6:30 নাগাদ ঘুম থেকে উঠে প্রতিদিনের মতন হাত মুখ ধুয়ে ড্রেস চেঞ্জ করে সন্ধ্যা টন্ধা দিলাম, আর তুলতুল এই 7:30-8 নাগাদ ঘুম থেকে উঠলো। তবে ঘুম থেকে ওঠা প্রতিদিন যেমন দুধ খাই, তো আমি একটু দুধ গরম করে ওকে নিয়ে আসলাম খাওয়ানোর জন্য। আজকে আর এতটুকু খাওয়াতে পারলাম না, মানে 1 চামচও খেলো না, না মানে না, কিছুতেই খেলো না, সেই কি কান্নাকাটি। বাধ্য হয়ে ছেড়ে দিলাম। ওর যে কোনো শরীর খারাপ হলে সবচেয়ে বেশি যেটা প্রবলেম হয়, খাওয়া বন্ধ করে দেয়, আর তার সাথে জেদ, মানে এত জেদ বেড়েছে কি বলবো, ট্র্যাকেল করা মুশকিল হয়ে যাচ্ছে। সন্ধ্যাবেলা ভেবেছিলাম যে একটু ডাক্তারবাবুর কাছে নিয়ে যাব, কিন্তু আজকে ওই অযোধ্যার রাম মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে আমাদের শহর একদম মনে হচ্ছে দিওয়ালি, যেমন ভিড় তেমনি পুরো মানে জায়গা সাজিয়ে সব মন্দিরে পুজো হচ্ছে, সব প্রসাদ বিতরণ হচ্ছে, চারিদিকে পটকা ফুটছে, প্রত্যেকটা বাড়িতে প্রদীপ টদীপ জ্বালানো হয়েছে। মানে তুলতুল বাবা একটু বেরিয়েছিলেন, বলছিলেন যে রোডে এত ভিড় যে যাওয়া প্রায় অসম্ভব, তাই আজকে ছেড়ে দিলাম। তবে ডাক্তারবাবুর কাছে ফোনে ওষুধগুলো লিখে নিয়েছি, তুলতুল বাবা কিছুক্ষণ আগে গিয়ে ওষুধগুলো নিয়ে আসলেন, রাত্রে থেকে খাওয়ানো শুরু করব। এখন বাজে 10:20, আর আগামীকাল আমি কিছুদিনের জন্য তুলতুলকে নিয়ে মায়ের কাছেও বাড়িতে যাব, তাই সেজন্য আজকে ওই 8টা সাড়ে 8টা থেকে ব্যাগপত্র সব গোছাচ্ছিলাম। 3টে ব্যাগ মোটামুটি গুছিয়ে নিয়েছি, কালকে আরও 2-1টা ব্যাগ হবে। আর এদিকে রাতে রান্নাবান্না আজকে সেভাবে কিছুই করিনি, তুলতুল তো রুটি ভাত কিছুই খাচ্ছে না, তাই আজকে ওর জন্য একটু কর্নফ্লেক্স ভিজিয়ে রেখেছি, এটাই দুধ দিয়ে খাইয়ে দেব। আর তখন বলছিলাম না যে আজকে আমাদের মহল্লাতে মানে পাড়ায়, তারপর আশেপাশে সব প্রসাদ বিতরণ হচ্ছে, তারপর ভোগ বিতরণ হচ্ছে, তাই তুলতুলের বাবা ওই সন্ধ্যাবেলা বেরিয়েছিলেন, এক টিফিন বক্স ভর্তি ভোগ নিয়ে এসেছে। তবে এত তো খেতে পারবো না, কিছু খাবো আর কিছু রেখে দেবো। আর তুলতুলের বাবাকে একটু ম্যাগি বানিয়ে দেবো, উনি বলেন খিচুড়ি খেয়ে নিয়েছে, পেটটা ভরাই আছে, তাই অল্প একটু ম্যাগি বানিয়ে দেবো। এখন তুলতুলকে খাইয়ে দিই, তারপরে বিছানাপত্র সব করব। এখন বাজে 11:15, আর প্রায় 1 ঘন্টা আগে আমাদের সকলের ডিনার কমপ্লিট হয়ে গেছে। তবে খিচুড়িটা আমি পুরোটা খেতে পারিনি, কিছুটাই খেয়েছি, আর বাদ বাকিটা ঢাকা দিয়ে ফ্রিজে রেখে দিয়েছি। আর তুলতুলের জন্য যে মেডিসিনগুলো আনা হয়েছিল সেগুলো রাত থেকে খাওয়ানো শুরু করে দিলাম, কারণ ওর এতটাই ঠান্ডা লেগেছে
কি বলবো। আর ঠান্ডা লাগবে না কেন, সোয়েটার টুপি মোজা কিছুই গায়ে রাখে না। তাও তো মাঙ্কি ক্যাপটা পরানো হয়েছে বলে এখনও মাথায় আছে, অন্যান্য টুপি তো টেনে হিঁচড়ে খুলে ফেলবে। আর লেপ কম্বল তো ছেড়েই দিলাম, যতক্ষণ আমি জেগে থাকবো ততক্ষণ ওর গায়ে চাপাতেই থাকবো আর ও হাত দিয়ে সরাতেই থাকবে। আজকে সন্ধ্যাবেলা তুলতুলের বাবা একটু আমাদের নিয়ে ঘুরতে যেতে চেয়েছিলেন, বারবার বলছিলেন রেডি হয়ে বেরোনোর জন্য। কারণ আজকে আমাদের পুরো টাউনটা, তারপর আমাদের পুরো মহল্লা এত সুন্দর করে সাজিয়েছে কি বলবো। আমরা যেতে পারলাম না বলে তুলতুলের বাবা কিছু ফটো ভিডিও তুলে এনেছে, সেগুলোই দেখছিলাম। মানে যেন মনে হচ্ছে দিওয়ালির দিন যেমন সন্ধ্যাবেলাটা লাগে, মানে চারিদিক লাইট প্রদীপ, তারপর প্রত্যেকটা মন্দিরে পুজো হচ্ছে, মাইকে সেই আওয়াজটা পাওয়া যাচ্ছে, শঙ্খ ঘণ্টার আওয়াজ, তারপর পটকা ফুটছে, সে যে একটা অন্যরকম পরিবেশ। তারপর আবার আজকে দুপুরবেলা ওই অযোধ্যা থেকে লাইভ প্রোগ্রামটা দেখলাম, ওটাও খুব ভালো লাগলো। এই দিনটা আমাদের কাছে একটা মানে ঐতিহাসিক স্মরণীয় দিন, সারা জীবন মনে থাকবে এই দিনটার কথা। খুব ভালো লাগছিল। আমরাও প্রদীপ জ্বালিয়েছিলাম সন্ধ্যাবেলা। তারপর কিছু বোম পটকা ছিল যেগুলো কালী পুজোয় কেনা হয়েছিল, সেগুলো সব তুলতুলের ছোট দিদি, তারপর তুলতুলের বাবা, তুলতুল সন্ধ্যাবেলা একটু ফাটালো নিচে। দেখো আজকের দিনটা খুব ভালো কাটলো, মানে এত ভালো লাগছিল। তুলতুলের বাবা তো সেই সকালবেলা থেকে টিভি খুলে বসে গেছে। আমাদেরও বারবার বলছিল যাওয়ার কথা, আসলে এতটা ঠান্ডা পড়েছে, তুলতুলের ভীষণ ঠান্ডাও লেগেছে, আর আমার শরীরটাও খুব একটা ভালো নেই। কারণ সেই যবে থেকে এসেছি যেন ক্লান্তিই দূর হচ্ছে না, শুধু ঘুম পাচ্ছে। দুদিন তো সকালে উঠতেই পারছি না, উঠতে কত বেলা হয়ে যাচ্ছে, তাই আর গেলাম না। যাই হোক, এবার মশাই টশাই টাঙায়, লাইট অফ করি। তাই আজকে ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল, সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। বাই অ্যান্ড গুড নাইট।